কি আপনা ঘরে পীরা ঘরে তো কোনো গোসলও নাই, আবার নামাজও নাই। আবার দেখা যায় এই পীরা ঘরে লম্বা লম্বা আবার দাড়ি, মানে লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোছও রাখে এই পীরা ঘরে দেখা যায়। দেখবেন ফলো করে, এই পীরা ঘরে দেখবেন লম্বা লম্বা চুল আবার লম্বা লম্বা মোছ। তো আবার নামাজও নাই, গোসলও নাই। এরা আবার এই ফকিরেরা আবার এই নামাজের বুঝবে কি? বুঝবে কিছুই বুঝবে না। তো তাই এরা তো দেখবেন আবার প্রকাশ্যে গাঞ্জা খেয়ে বেড়ায়, প্রকাশ্যে গাঞ্জা খায়। ফলো করে দেখবেন যে এই পীরা ঘরে দেখবেন লম্বা লম্বা চুল আবার লম্বা লম্বা মোছও রাখছে। আর আমার এই ঘাড় পর্যন্ত, এটা আমার চুলে ঘাড় পর্যন্ত এটা এক সময় ছিল, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে নবী আমার বাতিল করছে। আর তোর শরীয়তের কিছু বান্দরে গেলে নারিয়ে করাও নাই, চিমটিতে ধরাও নাই, নতিহীন নাই, এটা সব শালাকের শয়তানের চুল। আমরা তরিকের লোক, আমাদের একটা ভাব আছে। হ্যাঁ, আবার কয় লম্বা লম্বা মোজ। তুমি জানো না রে, এই লম্বা মোজ ছিল বোয়ালিধার কলমের লম্বা মোজ দিয়ে 2500 ইহুদিকে বাঁধে রাখছিলেন। এই মোজ যায় আল্লাহর আরশে, আল্লাহ যেখানে বসেছিলেন আল্লাহর কুরসির সাথে, আল্লাহর ডান পায়ের সাথে মোজ বেরিয়ে দিয়ে মোজ জিকির করতেছে। কি জিকির? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই যে একটা কথা বলে গেছে যে আমরা শরীয়তের আলেমেরা ঘন ঘন গোসল করে আকাম কুকাম করি বলে, তা আকাম করছে তাতে কি হচ্ছে? এতে তো কোনো ক্ষতি নাই। তার কারণ এই 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আর একবার যদি স্বামী স্ত্রী মিলামেশা করা যায় 13 ফরজ। আর দিনে যদি 3 বার মিলামেশা করা যায় 3 × 39 ফরজ। তাহলে ওখানে তো আল্লাহ ফরজ করে দিতেছে। তাহলে ঘন ঘন গোসল করলে, ওযু করলে সমস্যা কোথায়? কারণ এই দেখ, আমার ভক্ত বলছে নামাজটার নাম সালাতুল তবজি। এই নামাজের তো তোরা নামই শুনিস নি। তোরা হচ্ছে 1.5 টাকার মলবি, তোরা শালা ইনকা মলবি। হে, তোরা টাকার জন্য পেটালা মাইগ্রেনিকে পড়াস। সৌরাইয়া দাঁতের বারিন্দা ভালাই দেবো, আমার মটকা গরম করিস না। আমার মারফত আল্লাহর পথ, নগদে জান্নাত, নগদে আল্লাহ হাজির। আজকে এই জায়গায় তেনা পাগলা রাস্তা নাই হইব। আপনার শরীয়তের কয়টা রোজা? আর শরীয়তে আপনার মারফতের কালেমা কি? আপনার মারফতের কালেমা কি? আর আমার শরীয়তের লোক হজ করতে মক্কায় যায়, আপনার মারফতের লোক কোথায় হজ করে? এই বেতের নামাজের 3 রাকাত নামাজের 3টা নিয়ত আছে। ফকিরের নামাজ পড়ে না, এই শালির ঘরের শালি। এই ফকিরেরা যে নামাজ পড়ে, তোরকে 14 গোষ্ঠী মওলানা নাই নামাজের ধার দিয়েও যাইতে পারবো। আজকে আসল তত্ত্ব শোনো। আরেকটা নামাজ আছে রে, বেলা সবর বেলা 10টার দিকে যে নামাজের নাম বলা হয় ইশাকের নামাজ। তোরে 1.5 টাকার এই সুন্নি এই 1.5 টাকার মৌলবি পাবে না। যদি কোনো হক্কানি আলেম থাকে তারাই পাবে আমার কথা। ইশাকের নামাজ। আর একটা নামাজ আছে আমার নবী কইছে, বান্দা বান্দি রে, দিনে যদি সময় না পাও 2 দিনে 1 দিন পড়ো। 2 দিন যা পাপ করবা 1 নামাজে মুছে যাইব। পীরে গেলে নামাজ নাই, কোন শালা কয় রে? এ কোন মৌলবি কয়? আমি এই মারফতের ফকিরকে যেটুকু জিজ্ঞাসা করেছিলাম, উনি তার জবাব করেছে। তবে উনি আমাকে প্রশ্ন করেছে যে এই যে আপনি তো শরীয়তের একজন হক্কানি আলেম, তবে বলেন তো এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে এবং এই শরীয়তের বাবাকে এবং মাকে উনি আমাকে প্রশ্ন করেছে। তবে উনি জানবেনই বা কি করে? ও যে শুরুতেই বলছি যে ফকির তো ফকিরেই হয় বাবা। ফকির তো আর এই শরীয়তের আইন বুঝবে না। তবে উনি যা প্রশ্ন করেছে যে শরীয়তের জন্ম কত খ্রিস্টাব্দে, তবে আমি বলি আপনি একটু ভালো করে শুনেন। এই শরীয়তের জন্ম 570 খ্রিস্টাব্দে। আমার এই শরীয়তের জন্ম
570 খ্রিস্টাব্দে। আর এই শরীয়তের বাবা আমার রাসূল নিজেই, এবং এই শরীয়তের মা বিবি খাদিজা। তবে এইটুক প্রশ্ন করেই উনি মনে করেছে যে উনি না জানি কি করে ফেললো, উনি মনে করেছে যে উনি না জানি কি করে ফেললো, যে এইটুকু প্রশ্ন যে উনি আমাকে করলো, যে মনে করছে যে শরীয়তের আলেম। আমি তো শুরুতেই বলছি যে এই শরীয়তের একজন আলেমের লগে এই সাধারণ একজন ফকিরের কোনো তুলনা হয় না। ফকির তো ফকিরেই, এই ফকিরদের তো কোনো নামাজ নেই। তবে তাই বলবো, আচ্ছা পীর সাহেব, ফকির বললাম না, পীরই বললাম, ফকির ভাষাটা একটু খারাপই লাগে। এই যে পীর সাহেব, এই যে কোরআনে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ এবং 30টা রোজা, হজ, যাকাত, কালেমা পড়লেই আমরা আল্লাহকে পাবো, অর্থাৎ আমরা জান্নাত পাবো। তাহলে আমরা দেখি আপনা ঘরে পীরা ঘরে তো কোনো গোসলও নাই, আবার নামাজও নাই। আবার দেখা যায় এই পীরা ঘরে লম্বা লম্বা আবার দাড়ি, মানে লম্বা লম্বা চুল, লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোছও রাখে এই পীরা ঘরে দেখা যায়। দেখবেন ফলো করে, এই পীরা ঘরে দেখবেন লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোছ। তো আবার নামাজও নাই, গোসলও নাই। এরা আবার এই ফকিরেরা আবার এই নামাজের বুঝবে কি? বুঝবে কিছুই বুঝবে না। তো তাই এরা তো দেখবেন আবার প্রকাশ্যে গাঞ্জা খেয়ে বেড়ায়, প্রকাশ্যে গাঞ্জা খায়। ফলো করে দেখবেন যে এই পীরা ঘরে দেখবেন লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মোছও রাখছে। আর এই মোছের পানি যদি পরে, এই মোছের পানি তো পড়া হারাম। এই পীরা ঘরে পীরগিরি খাটবে কখনো? অসম্ভব, কখনো খাটবে না। তাই এই পীর যে কেমন পীর, আর সেই দলেরই হয়ে উনি সুপারিশ করতেছে। তবে আমি মনে করি এগুলো সকল এই পীরগুলো হচ্ছে ভণ্ডের দল। আর সেই দলেরই হয়ে আপনি সুপারিশ করতেছেন নিয়ে আমার সামনে। ভণ্ডামি রাখার আর জায়গা পাইলেন না। তবে তাই এই পীরা ঘরে দেখবেন আবার এই পীরেরা করে কি জানেন? এই পীরেরা দেখবেন যে যেগুলো মহিলার স্বামী নাই, মারা গেছে আর কি, আবার দেখবেন যে যেগুলা মহিলার স্বামী ছেড়ে দিছে, দেখবেন এগুলা মহিলারা নিয়ে গিয়ে মুরিদ করে, বায়াত করে। আবার এই মহিলাগুলারা নিয়ে যে বায়াত করে, আবার অনেক মহিলা আছে যে যারা স্বামী থাকতেও বায়াত হওয়ার জন্য যায়। এগুলোর দেখবেন যারা স্বামী থুইয়া বায়াত হওয়ার জন্য গেছে, প্রতিটি সংসারের ঝামেলা লেগে আছে। ফলো করে দেখবেন। আর এই শুধু তাই নয়, দেখবেন এই মহিলাগুলারে নিয়ে এমন ভাবে তালিম করে, আহা, এই তালিমের আর জায়গা নাই। দেখবেন ঢোল খোল বাজিয়ে ঘরের ভিতরে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করতেছে। কেন? আল্লাহকে পাওয়ার জন্য কি সব এক জায়গায় যা জিকির করতে হবে? আমি রাস্তা চলতেছি, এখানে কি আল্লাহর নাম নেওয়া যাবে না? অবশ্যই যাবে। তো কেন আমরা সেখানে যাব? আর এই পীরে ঘরে আবার কি করে? এই তালিম করে ঘরের সিপাই চাপায়, আবার দেখবেন দরজার সিপাই। এটি কি পীরে ঘরে খাসলো? এটি কি পীর? মানুষ পীর ধরে, হ্যাঁ পীর ধরে, পীর তো সেখানে কিছু শিক্ষার জন্য যায়, কিন্তু কিছু কিছু ভণ্ড পীর রয়েছে। আবার কিছু কিছু পীর আমি নিজেও দেখেছি যে কিছু কিছু পীরের এই ভণ্ডামির জন্য পীরগিরি ছুটে গেছে, টোপলা টাপলি নিয়ে বিদায় হওয়া লাগছে। তবে এগুলাই হচ্ছে পীরে ঘরে খাসলো। আর তাই আবার শরীর মানে মারফত করে। আর মিয়া মারফতটা কি? এই মারফত কি? যে মোষের পানি পড়লে এই মারফতের এই ফকির গুলো, এই ফকির তো ফকিরের নামাজ বুঝে না, এগুলো রোজা বুঝে না। এগুলো যদি নামাজ পড়তে বলেন, এরা বলে কি যে নামাজ পড়বো, হে সেজদা দেবো কই? এই নামাজ পড়বে, এগুলো বলে সেজদা দিবে কই? এই জায়গাও দেখা লাগে। তাই উনার কাছে আমার জিজ্ঞাসা যে শরীয়তে তো
5 ওয়াক্ত নামাজ, আপনার মারুফতের কয় ওয়াক্ত নামাজ? আপনার মারুফতের কয় ওয়াক্ত নামাজ? আর আমরা শরীয়তের লোকেরা 30টা রোজা করি, আর আপনার মারুফতের রোজা কয়টা? আর আপনার মারুফতের কালেমা কি? আর আপনারা আপনা করে বললে তো, যদি বলি যে নামাজ পড়ে, ওনারা বলে কি যে নামাজ পড়বো শিরজা দিমু। কই নামাজ পড়বে তার বলে শিরজা দেওয়ার জায়গা নাই উপরে। তবে তাই আমি বলি, যেগুলো পীর বলে, যেগুলো ফকির বলে যে নামাজ পড়বো শিরজা দিমু, কই আমি মনে করি এগুলো পীরের মরে গেলে মাটি তো জায়গা হওয়া উচিত নয়, এগোরে হিন্দুর মতো পুড়িয়ে মারা উচিত, এগোরে হিন্দুর মতো পুড়িয়ে মারা উচিত। তাই আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল যে এই মারফত যে করেন, আমি মারফত তো বুঝি না, এই মারফতের আমি ধারে ধারি না, এই মারফত কি আমি ধারে ধারি না। তাই আপনার কাছে জিজ্ঞাসা যে মারফতের আমাদের শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, আপনার মারফতের নামাজ কয় ওয়াক্ত? আর আমার শরীয়তে 30টা রোজা, আপনার শরীয়তের কয়টা রোজা? আর শরীয়তে আপনার মারফতের কালেমা কি? আপনার মারফতের কালেমা কি? আর আমার শরীয়তের লোক হজ করতে মক্কায় যায়, আপনার মারফতের লোক কোথায় হজ করে? দয়া করে সুন্দরভাবে জবাব করেন। ফকিরি সাহেব ফকিরিগিরি আজকে ছোটাই দেব আপনার। ভণ্ডামি করার জায়গা নাই না, সব জায়গায় ভণ্ডামি চলবো না, তাই ফাজলামি একটু কমাইয়া করে। শরীয়ত মানবি কি না বল, শরীয়ত মানবি কি না বল, নইলে দিন ইসলামের ডান্ডা মেরে, নইলে দিন ইসলামের ডান্ডা মেরে করব রসাতল। শরীয়ত মানবি কি না বল, শরীয়ত মানবি কি না বল, নইলে দিন ইসলামের ডান্ডা মেরে, দিন ইসলামের ডান্ডা মেরে করব রসাতল। শরীয়ত মানবি কি না বল, শরীয়ত মানবি কি না বল। মুসলমানের নিত্যদিনের পাঁচগানা 5 ওয়াক্ত পড়ো সেই নামাজ, মুসলমানের নিত্যদিনের পাঁচগানা 5 ওয়াক্ত পড়ো সেই নামাজ, ওরে নামাজ ছাড়া ঘরে নিবাস, ওরে নামাজ ছাড়া ঘরে নিবাস, ভণ্ড ফকিরের দল। শরীয়ত মানবি কি না বল, শরীয়ত মানবি কি না বল। বড় পীর কাদের জিলানী, খাজা বাবা মনসুরুল্লাহ গয়েস কুরুনি, বড় পীর কাদের জিলানী, খাজা বাবা মনসুরুল্লাহ গয়েস কুরুনি, তুই পড়ে দেখ তাদের জীবনী, তুই পড়ে দেখ তাদের জীবনী, নামাজ হয় সম্বল। শরীয়ত মানবি কি না বল, শরীয়ত মানবি কি না বল। পাঁচগানা নামাজ না পড়ে নদীর উপর দিয়া যে জন হাঁটি
শরীয়ত মানবি কিনা বল শরীয়ত মানবি কিনা বল ভেবে কাই সুবহান সরকার পড়ো নামাজ পাঞ্জে গানা হুকুমে আল্লাহর ভেবে কাই সুবহান সরকার পড়ো নামাজ পাঞ্জে গানা হুকুমে আল্লাহর তুই পাবি রে মাওলাদের দিদার তুই পাবি রে মাওলাদের দিদার ইমানেরই বল শরীয়ত মানবি কিনা বল শরীয়ত মানবি কিনা বল নইলে দিন ইসলামের ডান্ডা মেরে দিন ইসলামের ডান্ডা মেরে করবো রসাতল শরীয়ত মানবি কিনা বল শরীয়ত মানবি কিনা বল নইলে দিন ইসলামের এই আমার মারফতের তরিকার লোকজন আছেন নাকি বাবা? আপনারা কি দুর্বল খেলেন নাকি? কখনো না আমি চ্যালেঞ্জ করছি আজকে, খালি এই মলবি কেন, এই তো ফাটা মলবি। আরে কোনো মলবি টলবি থাকলে আজ দাওয়াত করে নিয়ে আসেন। এই ধর এই দরদি আসতে ভোগাল কইমে গেলে কোন রে ভাই? আমি উঠলে ভোগাল কইমে দেন কে লেগে? আসতে দরদি আমি প্রশ্ন করছিলাম যাহা ওমাস্তে উনি অনেকগুলো বেয়াদবি কইরে গেছে আজকে। খালি তুমি তোমার আমি ডাইকে নিয়ে আসছি, তোমার কপাল ভালো। যদি খালি কুমুটি তোমার ডাইকে নিয়ে আইতো, খোদার কসম কইলাম তোমার এই বেয়াদবি কথার জন্য এক থাপ্পড় তোমার 32টা দাঁত ভাঙা আজকে 64 করে দিতাম। এই যৌবন সেতুর এই পার আমার মতন আর 12 সুদা শিল্পী একজনের জন্ম হয়। আমি যাহা প্রশ্ন করছিলাম শরীয়ত সম্পর্ক জবাব করছো, সুন্দর জবাব। শরীয়তটা 570 খ্রিস্টাব্দে, এই বাবা কথা কম বলেন, শরীয়তটা 570 খ্রিস্টাব্দে জন্ম। শরীয়তের বাবা নবী নিজেই, শরীয়তের মা বিবি খাদিজাতুল কুবরা আনহা। ভোকাল নষ্ট হয়ে গেছে ভাই, এই সাউন্ড কই থেকে আনছেন আপনারা গো? আমার কথার সময় ডিস্টার্ব হলে হবে না বাবা, ভোকাল ঠিক করেন আমারটা। হ্যালো রে, সব ঠিক আছে, কিন্তু আমি আমার প্রশ্নের জবাব ভালো করছে, কিন্তু উনি বেয়াদবি কথা কইছে। এত বড় কলিজা পালি কবে থেকে তোমার জমাইছে আনোয়ার সরকারের সামনে দাঁড়ায়া এই মারফতের এত বড় গিবত গাও? এই সাহস কোন শিল্পী আমার সামনে বলার সাহস রাখে না। এই আমরা গাঞ্জা খাই না, মোজ বড় বড়, চুল বড় বড়। আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের ফিন্নি খায়া যদি মানুষের বেটিক ঠেসে ধরে, ওই শালার জন্য মসজিদের ফিন্নি না জায়েজ। এই ভাই তোরা তো 2 হাজারের জাল কাটি রে। আমি উঠলে কই হচ্ছে, এই উঠলে কই হচ্ছে, এই শালা লোকগুলো হচ্ছে কোরস। এই পালাগানে মারামারি হয় জীবনে শুনছেন দেখছেন কি বাবা? আজকে দেখবেন ফাইটা ভালো মজবে। আমি গাঁজা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খায় যদি আল্লাহর ভালো কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের ফিন্নি খায়া, মসজিদের সিন্নি খায়া মানুষের বই বেটির ঘরে গেলে ওই শালার জন্য সিন্নি না জায়েজ। তোর কথা বাতিল। আমার নম্বর লম্বা চুল, তরিকেল তরিকের লোকে করে নম্বর নম্বর চুল। এই তোর তো প্রশ্ন করাটাই ভুল। চুলের মর্ম তোরা কি বুঝবো? এই দরদি, আমরা যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠিত পড়ছি, এই দাড়ি নিয়ে আসছি না চুল নিয়ে আসছি? মায়ের গর্ভে হইতে যখন ভূমিষ্ঠি আমরা পড়ছি, মাথায় চুল ছিল না মুখে দাড়ি ছিল? কথা কম না কেন রে ভাই? চুল ছিল।
114টা সুন্নতের মধ্যে প্রথম আদি সুন্নত হচ্ছে মাথার চুল। তো দাড়ি হচ্ছে বয়সের সাথে, যারা দাড়ি না গজাইছে 12 বছর 13 বছর 16 বছর বয়সে এরা যদি মরে, এরা কি জান্নাত পাইবো না বাবা? এই দাড়ি যে শরীয়তের মৌলবি, তোরা যে দাড়ির গৌরব করলা, এই দাড়ি আছে 14 সুন্নতের পর। তাও এই দাড়ি মারফত মানে মা, মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা এবং শোনা। মারফত হচ্ছে মায়ের পথ, এ মারফত মায়ের পথ। এই দাড়ি তোর বাপ মৌলবীর যে দাড়ি আঁকে, এই দাড়ি আঁকা হচ্ছে আমার মা ওর থেকে। ওই মৌলবীর বহুজন চ্যাংরা থাকে, যদি কয় মকতিলে কি রাখছো, ও ওর জন্য দাড়ি না জায়েজ। আর স্ত্রী যদি কয় হ্যাঁ তুমি দাড়ি রাখো, ওই পুরুষের পক্ষে দাড়ি রাখা জায়েজ। হাইরে দাড়িয়ালা, অঙ্কা দাড়ি দেখ রে, হাউলাল বকরির মতো ধরে আছে। আর আমার চুল না, এই চুলের খবর তোরা কি বুঝবি? চুলে কুল, চুলে ফুল, সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবেসে গেছে। আমার দিনের নবী গো যখন 21 বছর হিরা গুহার মধ্যে ছিলেন, ওই গুহার মধ্যে কোনো নাপিত যায় নাই। কোন মৌলবি, কোন হাবেসকারী বলতে পারবে কোন নাপিত নবীর মাথা ছাইটা দিছে? কয়ে তো দেখি কোন নাপিত, নাপিতের নাম কি, নাপিতের গোত্র কি, আর বংশ কি? এই কয়ে তো দেখি কোন নাপিত, আর কোন বংশের নাপিত, নাপিতের নাম কি, নবীর মাথা ছাইটা দিছে? এটা শালা তোর একটা বানোয়াট হাদিস। এই জন্য বাংলাদেশের 3 লক্ষ হাদিস জাল। কিছু কিছু আলেমেরা জয়ীফ হাদিস পড়ে আমাদের উপর একটা গোলযোগ সৃষ্টি করছে। আমার রাসূল যখন হীরা গুহার মধ্যে 21 বছর সাধনায় ছিলেন, আমার রাসূল ব্যতীত আর কেউ ছিল না। 21 বছরে একটা মানুষের চুল কত বড় হতে পারে বাবা? আমার রাসূলের চুল কোমর পর্যন্ত গেছিল। কোমর পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে ইল। রাসূল ভাই হয়ে আসলেন, তোর শরীয়তের বোকা সুতারা এরা নবীকে চিনতে পাইল না, পাগল মনে করে নবীর গায়ে পাথর মারলেন। ভাই ভোগাল বাড়ান, আমার নবী তো ওরে যায়, কয় বাবা তোমার পাথর মারে যদি খুশি হয়ে থাকো আরো মারো বাবা। তখন তারা বলতেছে তো সাধারণ মানুষ না, মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চায়। সঙ্গে সঙ্গে তারা রাসূলের বায়াত গ্রহণ করলো। হ্যাঁ, নবীর অনেকগুলো সাহাবীর চুল বড় বড় ছিল, অনেকগুলো সাহাবীর চুল ছিল বড় বড় কোমর পর্যন্ত। এই চুলের নাম হচ্ছে ইল। যুদ্ধই যখন যায়, ইহুদির চুল ধরে, কয় হুজুর কি করবো? কয় বাবা এখন তাহলে এই ঘাড় হিনি কর। ঘাড় হিনি চুল করলো, কয় হুজুর তাও ধরে, কয় তাহলে কানের নতিহিনী করো। এই জন্য কানের নতিহিনী একটা সুন্নত। কয় হুজুর তাও ধরে, কয় তাহলে একবারে চিমটিতে ধরার মাপে কাটো। কয় হুজুর তাও ধরে। তখন নবী কয় বাবা তাহলে একবার নাড়িয়ে করো। এই জন্য চুলের সুন্নত হচ্ছে 3টে। একটা হচ্ছে চিমটিতে ধরা, একটা হচ্ছে নাড়িয়ে করা, আর একটা নতি। আর আমার এই ঘাড় পর্যন্ত, এটা আমার চুলে ঘাড় পর্যন্ত এটা এক সময় ছিল, কিন্তু যুদ্ধের খাতিরে নবী আমার বাতিল করছে। আর তোর শরীয়তের কিছু বান্দরে গেলে নাড়িয়ে করাও নাই, চিমটিতে ধরাও নাই, নতিহীনও নাই। এটা সব শালাকের শয়তানের চুল। আমরা তরিকের লোক, আমাদের একটা ভাব আছে। হ্যাঁ, আবার কয় লম্বা লম্বা মোজ। তুমি জানো না রে, এই লম্বা মোজ ছিল বোয়ালিধার কলমের লম্বা মোজ দিয়ে 2500 ইহুদিকে বাঁধে রাখছিলেন। এই মোজ যায় আল্লাহর আরশে, আল্লাহ যেখানে বসেছিলেন, আল্লাহর কুরসির সাথে, আল্লাহর ডান পায়ের সাথে মোজ বেরিয়ে দিয়ে মোজ জিকির করতেছে। কি জিকির? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোজের 2 আঙ্গুল উপরে যায় শরীয়তের কেসি যায়, কয় তোরে কাটুম। মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শরীয়তের কেসি যায়, কয় তোরে কাটুম। যখন এই শরীয়তের কেসিতে মদ কাটলেন, তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে এক ছেলে এক কন্যা ঠাস করে জমিনে পড়ে মারা গেল। তুমি মসের খবর জানো না? কোরআন শরীফে প্রমাণ করা হয়েছে ফাওয়াইলিল মুসাল্লিল, এই দিন না সেই দিন মস হচ্ছে ফরজাইন। এ কোন শালা কয় রে মসের পানি হারাম? এ আল্লাহর ঠেকা বাঁচে হারাম জিনিস মুখ দেওয়া। মুখটা হচ্ছে পবিত্র, সর্বদেহ যদি অপবিত্র হয়ে থাকে, মুখটা হচ্ছে পবিত্র, তাহলে মুখত আল্লাহ হারাম জিনিস দেবে? এটাও তোর একটা বানোয়াট হাদিস। আবার আর একটা কথা কইছে শোনেন বন্ধুগণ, কি আমারকে পীরেরা খালি বিপদে মহিলা করে মুরিদ দেয়, যারকে স্বামী নাই তার মুরিদ দেয়, চোর ছোট্টা করে মুরিদ দেয়। এত বড় একটা কথা তুমি কইলা, এই ওই মুখে পোকা দেবো। তোরকে আলেমেরা পীরে করে নিন্দা করিস দেখে তো তোরকে কপাল দোষ, এখন তোরা হাজত খাটিচ্ছ এই পীরে করে নিন্দা করার জন্য। তুই জানিস না বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, এটা ছিল হিন্দুস্তান। বেড়জাল ফালাইলে 2 থেকে 3টা মুসলমান উঠতো, আর সবগুলো হিন্দু। তোর কোন শরীয়তের মৌলবি এসে মুসলিম মাস্টার করছে?
করে নাই? আমার বাবা অলি পীর গাউস কুতুব 360 জন আউলিয়া বাংলাদেশটা স্বাধীন করে মুসলমান করছে, নইলে বাংলায় একটা মুসলমান পাওয়া যাইত না। সেই পীরগণ দেখো ঠেকে যাইব, এক্ষণে ঠেকে যাবে, এক্ষণে তোমার ঠেকাইব। বগুড়া জেলা ধন্য হয়েছে বাবা সুলতানের কারণে, সিলেট জেলা ধন্য হয়েছে শাহজালালের কারণে, ঢাকা সিটি ধন্য হয়েছে মিরপুর শাহ আলীর কারণে, কুষ্টিয়া জেলা ধন্য হয়েছে লালন সাইদির কারণে, জামালপুর ধন্য হয়েছে শাহজামালের কারণে, রংপুর জেলা ধন্য হয়েছে বাবা কবি কেরামত আলীর কারণে। এরকম বাংলাদেশের 360 জন পীর অলিয়াউল্লাহ গাউস কুতুব এসে বাংলাদেশটা স্বাধীন করছে। আর সেই পীরগণ দেখো, এই পীরেরা যদি দেশ স্বাধীন না করতো, তোরা মৌলবীর বাচ্চা তোর খুঁজেও পাওয়া যাইতো না। তাও তোরা তো করস মুসলমান, হিন্দুর বীজের মিশেল আছে। এটা আদি ভারতস্থান হিন্দুস্থান, এটা কালেমা পড়ে মুসলমান করছে কি বাবা, বায়াত গ্রহণ করে মুসলমান করছে। তাই আমি বলি না যে শালার পীর নাই তার পীর শয়তান। এটা হিন্দুস্থান, পীরের দরকার আছে, কালেমার দরকার আছে, বায়াতের দরকার আছে। যে পীর ধরে নাই তাই আজ মুসলমান হয় না, তাই আজ পরশুরামের রাজ্যের মধ্যে বসবাস করতেছে। কয় সোর সোরটাকে আমরা মুরিদ করে আছে কোন তো ভাই, ভালো চোখ ডাক্তার কি দেখামো যে চোখে ছানি পড়ছে? এই ভালো চোখ বাবা বলেন তো আপনারা, ভালো চোখ কি ডাক্তার দেখান যাবে? যে চোখ ঠিক পায় না, যে চোখে ছানি পড়ছে, কুটো পড়ছে, এই খারাপ জিনিসই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া নাকি? তাই পীরের ধর্মই চোর ছোট্টা করে মুরিদ কইরা আল্লাহ রাস্তায় নিয়ে আসে। আর আমরা বিবেকক মুরিদ দেই না, দিয়ে নারী পুরুষ একটা জিকির করি। আমরা যখন একটা পীরের হাতে হাত দেই, আমাদের বলতে কিছু রাখি না। ওটা পীরের হাত নয়, ওটা তেলা পাগলার হাত নয়, ওটা স্বয়ং রাসূলের হাত। ওটা রাসূলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত বলি। তুমি জানো না? আবার একটা কথা কইছো, কয় এগো নামাজ নাই, গোসল নাই, আর আমরা শরীয়তের আলেম ঘন ঘন গাও ধুই, তোরা ঘন ঘন অকাম করিস দেখে ঘন ঘন গাও ধুস। আমরা তো অকাম উত্তম করি না, ওই জন্য গাও ধুই না। এই এক ফুটা পানির জন্য ফুরত দিতে নর জালটা গিরোয়া করে রাখছে রে। এই ইমাম বংশকে পানি পান করতে দেয় নাই শোনো ভক্তগণ। কি গো বিশ্বাস চন্দ্র বই আছে, এই পানি পানি কইরে ইমাম বংশ ধ্বংস হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এক ফোঁটা পানি পায়নি। এই পানি দেওয়া তো আকাম জায়গা ধোয়া কোন দলিলে পাইছিস, কোন হাদিসে পাইছিস? আমরা রুজু করি না, না তোরা অকাম করিস দেখে তোকে অজু ছুটে দেয়, এই জন্য বারবার অজু করিস। অজু হচ্ছে মজমুত, অজু হচ্ছে নিয়ত, নিয়ত হচ্ছে মন। যার মন ঠিক তার অজু ঠিক, যে শালার মন ঠিক নাই তার অজু ছুটে যায়, এই জন্য ঘন ঘন অজু করে। ভাই আমরা মারফতের লোক, আমাদের মন ঠিক ইমান ঠিক, আমরা একবারে নিয়ত করে অজু করে নেই, কিয়ামত হয়ে গেলে এই অজু ছুটবো না। আর তোরকে শয়তানের চোখ যে খারাপ জায়গা যায়, কু জায়গা যায়, এই জন্য তোরকে অজু ছুটে যায়, এই জন্য বারবার অজু করিস। হাইরা আলেমের গপ্প, আমাদের মধ্যে প্রেম প্রীতি করে, আমরা মোমবাতি জ্বালাই, ওই যে আসন দেই, তোর আলেমেকে চুলকায়। ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে মাদ্রাসার কিছু কিছু হুজুর আছে, এরা মাদ্রাসা পড়ার খেল থেকে ছাত্রী ভালো করলো। আরে স্পষ্ট পবিত্র কুরআন শরীফে প্রমাণ আছে, শোনো দিয়ামন। ওরে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, কিনা মুন্সির হাতের জানা জানে কেউ কবরে শুইও না। কই তো দেখি কোন মুন্সির পাশে নামাজ পড়তে হইব, কোন মুন্সির হাতের জানা জানে কবরে শুইতে হবো। তোরা শালা আলেমেরা তো ব্যবসা শুরু করছে। এই মসজিদের টাকা কম হলে কয় তালোরা বাদে দেখো ট্যাপ খন্ডর মসজিদ ভালো আছে না? সারা জলম টাকার বিনিময়ে নামাজ পড়ালি রে, ওই ইমাম তুই তোর নামাজটা কবে বললি? আর হাইরে কয় নামাজ নাই, এ নামাজ তুই কোরআনের কোথায় বলি রে? এই বাদে কোন হাবেজকারী মুন্সি মাওলানা থাকলে জিজ্ঞেস করেন তো, কোরআনের কোথায় নামাজের কথা আছে? কোরআনের কোথাও নামাজের কথা নাই, কোরআনে নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা নাজিল করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে। নবী আমার মক্কায় জন্ম নিয়েছে বিধায় মক্কার আরবি ভাষা দিয়ে কোরআনটা জন্ম নিয়েছে। কোরআনটা জন্ম হয়েছে আরবি ভাষা দিয়ে। আর নামাজ এটা হচ্ছে হাওলাইতে শব্দ, এই নামাজটা এটা হচ্ছে একটা ফার্সি ভাষা। নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে পূজা, নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে পূজা, নামাজ হচ্ছে ফার্সি শব্দ।
আর কোরআনটা হচ্ছে আরবি শব্দ। আর কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে আকিমুস সালাত অতুল যাকাত। ৮২ বার বলছে সালাত কায়েম করো। আর আমরা যে জিকির করি নারী পুরুষ নিয়ে, এইটা লেখা আছে ৭৫০ বার বলছে জিকির করো। কই ৭৫০ আর কই মাত্র ৮২। এই সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। বাবা আমার কথা মন দিয়ে শুনবেন, তোর নামাজের বাংলা হচ্ছে পূজা, আর সালাতের বাংলা হচ্ছে স্মরণ এবং সংযোগ। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস, এটা আলাদা সাবজেক্ট। সালাতের বাংলা হচ্ছে স্মরণ এবং সংযোগ। যেমন আমি এখানে দাঁড়াই, রশিদ সরকার আমার দরদির নাম নিলাম, উনি আছে সিঙ্গারে, আর আমি তালোরায় দাঁড়াই আমার এই নামটা নিলাম, এটা আমার স্মরণ হইল। সংযোগ তখনই ঘটবে যখন আমার দয়ালের ছবি আমার হৃদয় মাঝে ভেসে উঠবে, তখনই সংযোগ হবে। এরকম এই তোরকে নামাজ এরকম, নামাজের বিছানায় দাঁড়ায় যখন আল্লাহর ছবি ভিতরে নিয়ে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবি, তখনই তোর সালাত কায়েম হবি। আর নইলে নামাজে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তালোরা কখন যাই গরুগুলো বেন কি করলো, এই শালা বান্দরে গেলে নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না। আর আমার মারফতুল লোক নামাজ পড়ি তো কয়ে কয়ে পড়া নাকবি, হাই রে মৌলবি আছে রে। হ্যাঁ, আমরা ধ্যানে জ্ঞানে মোরাকাবা মুর্শিদের মুশাহাদা, আমরা ধ্যানে জ্ঞানে মোরাকাবা মুশাহাদা মুর্শিদের বর্জকে নামাজ পড়ি। আমি কি কখনো কইছি আমি নামাজ মানি না? আমরাও নামাজ পড়ি, আমরাও নামাজকে কায়েম করি, কিন্তু তোরকে মতন এই সুল্লামি নামাজ পড়ি না। খোদার কসম, নামাজের বিছানায় দাঁড়ায়া আল্লাহর যেমন শরীক নাই, ওই রকমই মুক্তাদির শরীক থাকা যাবে না। বিছানায় দাঁড়ায়া যদি আপনার কিঞ্চিত পরিমাণে দুনিয়াদারির কথা মনে আসে, ওই নামাজ হবে না, ওর খালি কপাল কালো করায় সারা হবে, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল যাবে। আর আমি পীর, আমি আনোয়ার সরকার, আমার ভক্তরা নামাজ পড়ে। এইটা কোন নামাজ জানো? মোরাকাবা মুশাহাদা মুর্শিদের বর্জকে নামাজ পড়ি। যখন আমরা নামাজে যাই, আমরা তেনা বাবাকে কলবের মধ্যে তুলে দিই। আল্লাহ নিজেই বলছে আমি ব্যতীত সিজদা হারাম, তোরা সালাম বলবিরে তো এইটা সিজদা করে কপাল করছু কালো। আল্লাহ নিজেই বলছে আমি ব্যতীত সিজদা হারাম। আর আল্লাহকে সিজদা করতে গেলে কামেল পীরের মুরিদ হইতে হবে, তেনা পাগলার মুরিদ হইতে হবে, রশিদ সরকারের ভক্ত হইতে হবে। তাই বলি এই ভণ্ডামি করো না। শরীয়তটা হচ্ছে প্রাইমারি, সরসরিয়া যেখানে পড়া হয়। আর মারফত এটা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি। তুমি মারফতে আসো যদি আল্লাহকে পাইতে চাও, যদি সাধনে যাইতে চাও। সাধন তো তোমার দেই নাই, এমন ফদুমে এমন উড়া উড়বা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। ফকিরের ঝোলা খুব ছোট, এই ফকিরের ঝোলার মধ্যে তো তেমন কিছু নেই, তবে থাকবেই না। হে ঝোলা আজকে এখানে শেষ করাবো। এই ঝোলার ভিতরে কি আছে এটি দেখার কথা আছে। এই ফকিরের ঝোলার ভিতরে কি আছে, তবে উনি আমাকে প্রশ্ন করে গেছে, আর আমি যা প্রশ্ন করেছিলাম, তো উনি সে প্রশ্নের সুন্দরভাবে জবাব করছেন। তার সাথে যে ঝানঝুনি আমাকে দেখালেন, তবে জবাব করে, আর উনি আমাকে যে পাল্টা প্রশ্ন করে গেলেন যে আমরা যেই নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কি কারণে? তবে এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কি কারণে? তো একটা কথা না বললেই নয়। এই ফকির তো ফকির, এই ফকিরে তো এরা তো নামাজই পড়ে না। এরা আবার এই নামাজে বুঝবেটা কি? যদি নামাজ পড়তো তাহলে নামাজ এই ছোট বড় কি কারণে হলো ঠিকই বুঝতে পারতো। তবে এরা তো নামাজই পড়ে না, রোজু নাই, গোসলও নাই, নামাজও নাই। তবে একটা বেয়াদবি কথা বলে গেছে যে আমরা শরীয়তের লোকেরা ঘন ঘন ওযু করি এবং ঘন ঘন গোসল করি, আকাম কুকাম করি জন্যই বলে ঘন ঘন গোসল করি। তবে এর জবাব আমি দেব, তবে এনার প্রশ্নের জবাবটা আগে দিই। ইনি জিজ্ঞাসা করেছে যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কি কারণে? যেমন এই ফজরের নামাজ 2 রাকাত আদমের উপরে। এই আদমের বাবাও ছিল না, মাও ছিল না, তাই এই আদমের 1 রাকাত, আল্লাহর 1 রাকাত, এই মোটে 2 রাকাত। আর জোহরের নামাজ হলো 4 রাকাত। এই জোহরের নামাজ আনলেন ইব্রাহিম নবীর উপর। আর এই ইব্রাহিম নবী বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত
ইব্রাহিম নবীর 1 রাকাত, আল্লাহর 1 রাকাত, এই মোট 4 রাকাত। আর হচ্ছে আসরের নামাজ, এই আসরের নামাজ 4 রাকাত। ভালো করে শুনে যান, উনি যে প্রশ্ন আমাকে করেছে বলতেছি ভালো করে শুনেন। আর এই আসরের নামাজ 4 রাকাত ইউনুস নবীর উপর। এই ইউনুস নবী বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মা 2 রাকাত, ইউনুস নবীর 1 রাকাত, আল্লাহর 1 রাকাত, এই মোট 4 রাকাত। আর মাগরিবের নামাজ 3 রাকাত। এই মিয়া ভালো করে শোনেন, ফকির তো ফকির, আপনার সাথে তো কথা বলাই উচিত না। ভালো করে শোনেন, নামাজ পড়েন না, কিছু তো বুঝেন না। তাই এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি করে হলো, কান একটু ভালো করে ওসার করে রাখে, ভালো করে মাথায় ঢুকেলাম। আর এই মাগরিবের নামাজ 3 রাকাত। এই মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত। এই মাগরিবের নামাজ আসলেন ঈসা নবীর উপর। আর এই ঈসা নবী বাবা ছিল না, মা ছিল, তাই মার 1 রাকাত, ঈসা নবীর 1 রাকাত, আর আমার আল্লাহর 1 রাকাত, এই মোটে 3 রাকাত। আর আসলেন ঈশার নামাজ। ঈশার নামাজ 4 রাকাত মুসা নবীর উপর। কি বুঝতে ভুল হচ্ছে নাকি ফকির সাহেব? এই ঈশার নামাজ 4 রাকাত। এই ঈশার নামাজ আসলেন মুসা নবীর উপর। এই মুসা নবীর বাবাও ছিল মাও ছিল, তাই বাবা মা 2 রাকাত, আল্লাহর 1 রাকাত, আর মুসা নবীর 1 রাকাত। তো আশা করি আপনার প্রশ্নের জবাব ভুলে গেল। তবে এই যে একটা কথা বলে গেছে যে আমরা শরীয়তের আলেমেরা ঘন ঘন গোসল করে আকাম কুকাম করি বলে, তা আকাম করছে তাতে কি হচ্ছে? এতে তো কোনো ক্ষতি নাই। তার কারণ এই 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আর একবার যদি স্বামী স্ত্রী মিলামেশা করা যায় 13 ফরজ। আর দিনে যদি 3 বার মিলামেশা করা যায় 3 × 39 ফরজ। তাহলে ওখানে তো আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে ঘন ঘন গোসল করলে ওযু করলে সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? এই জন্য দেখবেন এই ফকিরের ঘরে বউ থাকে না। আর এই ফকিরেরা কি করে জানেন? যদি ভিক্ষা করতে যায়, যদি ভিক্ষা দেন তাও দোয়া কয় না, তার কারণ জানি না যে কি কওয়া লাগে। আর যদি না দিবের পাচ্ছেন বলে বাবা মাফ করে, তাহলে কাম সাজছে। এই ফকিরের গায়ে তখন জোর ধরে যায়। আর এমনি যখন চাইবে তখন দেখবেন যে কাকুতি মিনতির কোনো শেষ নাই। যদি দেনও তবুও দেখবেন আল্লাহর কালাম হয়ে করে মুখ দিয়ে বের হয় না। তার কারণ ঝোলাই যে নাই, বলবে কি? এগুলো তো ঝোলাই নাই। আর উনি বললো না যে মক্কায় না কেউ করে বলো হজ করার যাওয়া লাগে না। এনারা হজ বলে সকালবেলা উঠে কি বললো যে বাবা মার পায়ে ভক্তি করলে নাকি এ করে হজ হয়ে যায়। এ করে বলো হজ করার জন্য বাহিরে যাওয়া লাগে না। আর আমাদের শরীয়তের আলেমেরা বলে দেখে, মুন্সিরা আলেমেরা দেখে যে মাদ্রাসায় যে পড়ায় দেখে কোন ছাত্রীটা ভালো। মানে উনি বলেই না জানি কত বড় কাজ করে গেলেন। তবে দেখবেন এই মুন্সি যে বলে গেল সকালবেলা উঠে, এই ফকির বললো সকালবেলা উঠে বাবা মার পায়ে ভক্তি করে, দেখবেন হের মা বাসায় যা দেখবেন হের মা আগে গেছে বৃদ্ধাশ্রম। এর মা আগে যায় দেখেন বৃদ্ধাশ্রম গেছে। আর এই ফকির এগোরের হাতে খাওয়াটাই তো না যায়। যারা নামাজ করে না, বেনামাজের হাতে তো খাওয়াই উচিত না। এগের হাতে তো খাওয়াই উচিত না, এগোরে বউ বাচ্চার হাতেরও তো খাওয়া উচিত না। তার কারণে এই যে পীরগিরি করে, এরা যে পীরগিরি করে ঘরের চিপাই চাপাই নিয়ে যায়, যে এই যে বউজি করে যে তালিম দেয়, হালকা জিকির করে। এই যে বললো যে জিকির করতে আল্লাহ পাক বলেছে 700 বার। হ্যাঁ মানলাম, 700 বার বলছে। আমি রাস্তা দিয়ে যাই তত জিকির করতে পারি, তাহলে কেন নারী পুরুষ একত্রিত হয়ে জিকির করতে হবে? তাও আবার ঢোল খোল বাজিয়ে রাতের অন্ধকারে। আর প্রতিটা দেখবেন যে ঘরে যে বাড়ির মধ্যে দেখবেন ওই মুড়িদালা মহিলারা আছে, এই মুড়িদালা মহিলায় যদি ঝামেলা লাগে দেখবেন এ ঘরে ভেদেরাই কইতাছে কবে পীরের মুখ, কবে পীরের যা কলা খাওয়াছে, কবে দুধ খাওয়াছে, কবে ডিম খাওয়াছে। এগুলো হলে খাওয়াই না ফকির। তো বলে এগুলো ফকিরা খালি পিটনের কাম।
বুঝছেন? এগুলো ফকিরের ঘরে পিটনের কাম। তবে এরকম ফকির তো আমার সামনে পড়ে না। টোপলা টাপলি আসলা ঝোলা আরে কাটতে বান্ধে দিয়ে বুঝাই দিলাম। তবে এনার ভাগ্য ভালো হয়নি আমার মোস্তাদ, তবে তাই বেশি কিছু বলবার পাচ্ছি না। তবে তাই ওনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। তবে এনাকে আমি প্রশ্ন করব যে আমার শরীয়ত মোতাবেক, আমার শরীয়তের দলিল হচ্ছে আল কোরআন। আমার শরীয়তের দলিল আল কোরআন। আপনার মারফতের দলিল কি? আর আপনি যে ফকির, আপনি কয় হরফের ফকির? আর সেই হরফগুলোর নাম কি কি? এই হরফগুলোর নাম কি কি? আপনি তো একজন মারফতের ফকির, তো আপনি কয় হরফের ফকির? আর এই হরফগুলোর ইবা নাম কি কি? আর আমার শরীয়তের দলিল আল কোরআন। আপনার মারফতের দলিল কি? জানা থাকলে সুন্দরভাবে উত্তর দিবেন তো দেখি যে আপনি কত বড়। কইলাম না আজকে আপনার এই মঞ্চে আজকে ঝোলা খালি করমুই আমি, দেখমু যে আপনার ঝোলায় কি রয়েছে। আর এই যে মালা কি সুন্দর তো আছে পীরের পায়ে এই সিজদা করা যায় কিনা আজকে তোমার একটা জলমের শিক্ষা দেবো আমি। এই জায়গায় অস্ট্রেলিয়ার একটা গাভী যদি প্রসব করে রাতের বেলা, সকালবেলা বাছুরটা বিক্রি করলে না হলে 20,000 টাকা বিক্রি হবে। কি বাবা? কিন্তু ওই গাভীটা এত বড় একটা বাছুর বিয়ে রয়েছে, গেরস্ত ভাস পায় না। আর এই মুরগি 1.5 টাকার এক ডিম পাই না, সারা বাড়ি কর কর করে জানায় দেয় পারছি একটা। তোমার শরীয়তের ভাবটা হচ্ছে তাই। এই 1.5 টাকার এক ডিম পাই রে এত কর করাইও না তুমি। ওরে ময়ূরের ফেকম ধইরাছে এই পাতি কাবার দলে। আরে শোনো ভাই সকলে, আরে ময়ূরের ফেকম ধইরাছে এই পাতি কাবার দলে। ও মনরে ওরে নামে রাখে নাকি মোহাম্মদ, এইটা জন্মবর্গে বাপের সম্পদ। কিলাইলে কি চেতন হবে এই কুম্ভ কর্মার দলে। আরে কিলাইলে কি চেতন হবে কুম্ভ কর্মার দলে। আরে শোনো ভাই সকলে, ময়ূরের ফেকম ধইরাছে এই পাতি কাওয়ার দলে। হোসেন শহীদ কারবালাতে ধর্ম যাই রেজিতের হাতে। মাদ্রাসাতে পড়াই যত এই মৌলবীর দলে। আরে মাদ্রাসাতে পড়াই যত পড়াই গোলমালে। আরে শোনো ভাই সকল, দেখ আমার মারফতের পাওয়ার দেখ। 100 টাকা দিচ্ছে এক গানে, তুই এত ওয়াজ কইরা তুই 40 টাকা পাইছিস। আরে ময়ূরের ফেকম ধইরাছে এই পাতি কাবার দলে। হতভাগা প্রেম কইরাছে পাতি কাবার দলে। আরে শোনো ভাই সকলে, ও মনরে বলছে দেওয়ান বেনজিরে, যা যাবে না তো স্বভাব বললে। গিলাইলে কি চেতন হবে কুম্ভ কর্মার দলে। আরে ঘটা ঘটির আসল সম্পদ ডায়রিয়া হইলে। আরে শোনো ভাই সকলে, ময়ূরের ফেকম ধইরাছে পাতি কাবার দলে। এই আস্তে এখন তুমি আসল তালিম শোনো বাবা। আস্তে গো, তুমি যে বেয়াদবি করলা আল্লাহ তোমারে মাপ দেবে না। তুমি মনে মনে তওবা করে লও। এই বাবা আস্তে, এখানে এখন গুরুত্বপূর্ণ কথা হবে বাবা, এতক্ষণ যাওয়ার হয়ে গেছে। এই আমি তোমাকে প্রশ্ন করছিলাম 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে, আল কোরআন তার প্রমাণ।
ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল্লাহ, জহর নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসর নিয়েছে ইনুসুল্লাহ, মাগরিব নিয়েছে ইসেরহুরুল্লাহ, এশার নামাজ নিয়েছে ইয়া মুসা কারিমুল্লাহ। যে নবীর উম্মত আমরা সেই নবীর নামাজ কোনটা? ও মৌলবি কহে তো দেখি জবাব পাইছে। তোরকে মৌলবিগের কাছে নাই যে তোরা যে 15,000-এর ফকির, 30,000-এর আলেম তোরা, আর আমরা ফকিরেরা 90,000-এর খবর নেই। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাইব, হাঁটুতে বাদ ধরে যাইব, জান্নাত পাইব না। এটা হাওলাত করে নামাজ রে আলেম, তুমি জানো না আমাদের মারফতের নামাজ হচ্ছে 9 ওয়াক্ত রে। এই 5 ওয়াক্ত পরের সাবজেক্ট। আমার রাসূল সর্বপ্রথম যখন মেহেরাজে যায় নামাজ আনতে যায়, যখন আমার রাসূলের বয়স ছিল যখন 52 বছর, টাইমটা ছিল এশার টাইম। ওই সময় প্রথম নবীর উপর একটা নামাজ ফরজ করল আল্লাহ নিজে সর্বপ্রথম। এই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আরেকটা নামাজ আমার নবী পড়লেন, সেটা হচ্ছে বেতের নামাজ। এই বেতের নামাজের 3 রাকাত নামাজের 3টা নিয়ত আছে। ফকিরের নামাজ পড়ে না, এই শালির ঘরের শালি। এই ফকিরেরা যে নামাজ পড়ে তোকে 14 গোষ্ঠী মওলানা নাই নামাজের ধার দিয়েও যাইতে পারবো। আজকে আসল তত্ত্ব শোনো। আরেকটা নামাজ আছে রে, বেলা সবর বেলা 10টার দিকে যে নামাজের নাম বলা হয় ইশাকের নামাজ। তোরে 1.5 টাকার এই সুন্নি এই 1.5 টাকার মৌলবি পাবে না। যদি কোনো হক্কানি আলেম থাকে তারাই পাবে আমার কথা। ইশাকের নামাজ। আর একটা নামাজ আছে আমার নবী কইছে, বান্দা বান্দি রে, দিনে যদি সময় না পাও 2 দিনে 1 দিন পড়ো। 2 দিন যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। পীরে গেলে নামাজ নাই, কোন শালা কয় রে? এ কোন মৌলবি কয়? আমার রাসূল বললেন 2 দিনে যদি সময় না হয় সপ্তাহ 1 দিন পড়ো। 1 সপ্তাহ যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। সপ্তাহে যদি সময় না পাও মাসে 1 দিন পড়ো। মাসে যদি সময় না পাও রে বছরে 1 বার পড়ো। 1 বছরে যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। বছরে যদি সময় না পাও, জীবনে 1 বার যদি মৃত্যুর আগে ওই নামাজে দাখিল হইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে, সারা জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই দেখ আমার ভক্ত বলছে নামাজটার নাম সালাতুল তবজি। এই নামাজের তো তোরা নামই শুনিস নি। তোরা হচ্ছে 1.5 টাকার মৌলবি, তোরা শালা ইনকে মৌলবি। হে তোরা টাকার জন্য পেটালা মাইগ্রেনিকে পড়াস। সৌরাইয়া দাঁতের বারিন্দা ভালাই দেবো, আমার মটকা গরম করিস না। আমার মারফত আল্লাহর পথ, নগদে জান্নাত, নগদে আল্লাহ হাজির। আজকে এই জায়গায় তেনা পাগলা রাস্তা নাই হইবে। কিন্তু তোর মতন এই খারাপ সুদা মৌলবীর ভাগ্যে জুটবে কিনা এটাই তো সন্দেহ। আমি নগদে দেখাবো আজকে আমার তরিক কি, আমার মারফত কি। তো শরীয়তের মধ্যে কিচ্ছু নাই। ওই হাইয়া লাল সালাত, টাটকা মদির সালাত সরে দাও। আমি অত পাপ করি না, অত আমার ঢিস মারার দরকার নাই। আমি যখন জাতের সাথে ছিলাম, জাত থেকে সেপাতে আসলাম, সেপাত থেকে বাবার মস্তকে আসলাম, বাবার মস্তক থেকে মায়ের উদরে গেলাম, মায়ের উদর থেকে দুনিয়াতে আসলাম। আমি নিষ্পাপ, কিন্তু কেন আমার গায়ে মহিরের সোয়াল কেন লাগলো? সৃষ্টির মূলে তো আমি পাপি ছিলাম না। সৃষ্টির মূলে তো আমি পাপি ছিলাম না। বাবার মস্তকও পাপি ছিলাম না, মায়ের গর্ভও পাপি ছিলাম না, পৃথিবীতে আমি 7 বছর পর্যন্ত পাপি ছিলাম না। কিন্তু কেন আমার গায়ে মহিরের সোয়াল? মারফত কি আজকে টের পাইবা তো। তবে যে বেয়াদবি কথা বললা, তুমি আমার ছাত্রী বইলা বাইসে গেলা। অন্য শিল্পী হইলে চৌরাইয়া দাঁত দুধ ফেলাই দিতে পারতাম। তোমার কপাল ভালো, তুমি আমারই ছাত্রী, এই জন্য তোমার সাহস হয়েছে এভাবে কথা বলার জন্য। আমার বন্ধু রে, এবার তুই না তুই ওঠ। আমার ভাইয়েরা আস্তে, আমার মারফত কি তুমি জানো না? আমরা মারফতের নৌকা আমরা নামাজ পড়ি মোরাকাবা মুর্শিদের, মোরাকাবা মুশাহাদা মুর্শিদের বরযুগের নামাজ, ধ্যানে জ্ঞানে আল্লাহর নামাজ আদায় করি। এই নামাজ কোথায় পড়ি? ওরে কামনিরা কাম করি রে, ওরে কোথায় জানো নুকাই রে, কোথায় জানো নুকাই রে। 2 পাহাড়ের মধ্যে মাওলা মসজিদ বানাইছে, মসজিদের নিশান গো বাঁকা, মাঝখানে তার দরজা কাটা, আভায়াতের পানি আছে রজু করিব। ওরে ওই মসজিদে আল্লাহর নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মধ্যে মাওলা মসজিদই গড়াইছে।
একটা কথা কয় তুমি আগে দিছো আসতে, তুমি যে বলছো একটা কথা কয়ে তুমি আগে দিছো আমার মারফতের কথা। তোর এই নামাজ 5 ওয়াক্ত নামাজ সারাদিন ঢিস পারে, যদি মন ভালো হয় তো 17টা ফরজ পাওয়া যায়, তাও সন্দেহ থাকে কি মেন হলো। আর আমার মারফতের যে মসজিদের কথা বললাম ওটি একবার ভক্তি দিলে 13 ফরজ, এর কোনো সন্দেহ নাই, হবি সন্দেহ নাই। আর তোর নামাজের সন্দেহ আছে আসবেন কি হলো, কবুল হয় কিনা। কিন্তু আমার যে মারফতের নামাজ, ওই যে 2 পাহাড়ের মধ্যে মহল্লা মসজিদ করাইছি, একবার ভক্তি দিলে 13 ফরজ, কোনো ভুল নাই, সন্দেহ নাই, ফরজ দিতেই হবে। 3 বার দিলে 3 13 39, কিন্তু কি ভক্তি। তোরকে শরীয়তের বান্দররা তোর নিম্বু ব্যবহার দেয়। কিন্তু আমাদের মারফতের ভক্তি কি জানিস, পরবারি পর নারী কেউ করন না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জন্ম। যতবার করিবা হরণ ততবার পাইবা প্রভু নিরঞ্জন, যতবার করিবা হরণ ততবার পাইবা পূর্ণ জনম। আসা যাও যেখানে ভক্তি আছে সেখানে যার কোনো ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভক্তি দিতে নাগে শক্তি। আর তোরা তো খালি হাঁস মুরগির নাম চলাফেরা করিস, আর আমার মারফতের লোক এক ভক্তি দিলে কিয়ামতের দরজা থেকে নিয়ে আসে। তোর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ, আর আমাদের ভক্তির মধ্যে 13 ফরজ। এটা যদি খারাপ কামে হইতো তাহলে এটা সুন্নত দিলে হনি কিংবা নফল দিলে হনি, কি বাবা, এটার মধ্যেও ফরজ ওটার মধ্যেও ফরজ। তোর নামাজ আমি পড়লাম না, এটাও ফরজ, আমি এটাই করবো, দেখি কি হয় হোক। নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানিতে হই সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজান, জানিতে হই সেই নূর প্রাপ্ত হইয়া, দেখ না সাইয়া তহিদের সাগরে ডুবু দিয়া। আরে নূর শ্যামল্লা, নূর কমল্লা, রবে নূর হয় নূর তাজেল্লার। এ মুন্সি, তোরকে 12 বছর ওয়াজ করে জানা পাইবি আমার গানটা খালি বিচার কর। নূর শ্যামল্লা, নূর কমল্লা, রবে নূর হয় নূর তাজেল্লার। পঞ্চভাগে বিভক্ত হইল সেই নূর, পঞ্চভাগে বিভক্ত হইল। নূর হুলা নূর হয় নূর আলা, নূর হুলা নূর হয় নূর আলা, সেই নূরেতে মাবুদ মাওলা। নূর হুলা নূর হয় নূর আলা, সেই নূরেতে মাবুদ মাওলা। স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া রে বাজান, স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া, দেখ না সাইয়া তহিদের সাগরে ডুব দিয়া। বাবা রুহ নূরের যোগ মেলনে এ ভক্ত আশেগার মাসে কের টানে রে, রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বাজান রে, রব রূপেতে রহিম প্রকাশী। ও তোমার রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে, রহমানি দয়ার গুণে রে, রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে। নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে রামা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া, দেখ না সাইরা সাধু মনের দুয়ার খুলিবা মজিবর কাকারে, সাধু মনের দুয়ার খুলি।
আলে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরে খবর পাইল রে তারা সরকার রশিদ গেছে দিশাহারা হইয়া ওরে আলে মোহাম্মদ প্রাপ্য যারা নূরের খবর পাইল রে তারা আনোয়ার গেছে দিশাহারা হইয়া আমার বাজান রে সরকার আনোয়ার গেল দিশাহারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এমন সুদিন কোন দিন হবে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে দেখতে পাবো তুই নয়ন চাইয়ার সেই দিন দেখতে পাইবো তুই নয়ন চাইয়া দেখ না যাইয়া তহিদেরই সাগর ডুবুদি নূর মোহাম্মদ সৃষ্টির বুড়া রব হয় সেই নূরের বসরা নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের বসরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব দিয়া আমার সাধু মনের দুয়ারও খুলিয়া দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব সাধু মনের দুয়ারও খুলিয়া দেখ না সাইরা তহিদেরই সাগরে ডুব দিয়া আমার গানে কানার দলেরা বুঝবো না যারা তেনা পাগলার ভক্ত কামেল পীরের গুরু কামেল পীরের মুরিদ তারাই বুঝবো আমি কি গাইলাম তবে ধন্যবাদ আরেক দরদি আমার অনেকগুলো টাকা দিল বাবা আসতে তোমার কথা বাতিল হয়ে গেল তুমি আগে একটা কথা বলছিলে কালেমার কথা না বাবা মারফতের কালমা কি ও ভক্তরা শোনো গো এ মারফতের কালেমা জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 14000 বছর জপলো এই কালমা কাল হাসুরে হাতে হ্যান্ডকাপ না গায়া হাসতে হাসতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে এই কালেমার জাত সেবা জানতে হবে এই কালেমার ওস জানতে হবে এই কালেমার থানা বাঁকা চিনতে হবে ওরে কালমা লেখে আপন হাতে পরোয়ার গো পরোয়ার আরে কালমা লেখে আপন হাতে আমার পরোয়ার ওরে আরশ কুরসি সাগর পাহাড় ওরে শোনো তাহার সমাচার কালমা লেখে আপন হাতে আমার পরোয়ার ও মনরে কালেমাতে হরফ 12 সাথে পাঁচে মিলন করো থানা বাঁকা চিনে ধরো বুঝবে দেহের অন্ধকার এই থানা বাঁকা না চিনলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে পারবে না ভক্ত আমার মারফতের কালামার থানা বাঁকা চিনতে হবে যেমন আগুন পাক বাতাস পাক মাটি পাক নূর পাক নূরে ছাপার ঘরে দয়াল নবী নূরে ছাপার ঘরে দয়াল নবী আগুনের ঘরে মাওলা আলী বাতাসেতে ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে মা ফাতেমা বিবি মাটি পাক বাতাস পাক নূর পাক আগুন পাক পানি পাক এরকম পাঞ্জাতন পাক এই পাঞ্জাতনকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না পীরের কাছে মুরিদ হয়ে আরেক পর্যায়ে বায়াত হয়ে অজানাকে চিনে নিয়ে দেহের
ময়লা দূর করে এই পাঁচজনকে চিনতে হবে। এই পাঁচজনকে চিনে এই পাঁচজনকে যাই না সৈনা যদি এই কালেমা তহিদ করে জপিতে পারে, এই কলেমায় তোমাকে কাল হাসরে জান্নাতে নিয়ে যাবে। আমার মারফতের কলেমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিরুল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তারপর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এটা আমার মারফতের কলমা। এই পাঁচজনকে চিনে কলমা পড়তে হবে, কলমাকে জানতে হবে। কলমাটা আমার দেহের মধ্যে, এই পাঁচজনকে যখন চিনবা মুর্শিদের হাত ধরে, তখন তোমার দেহটাই একটা কলেমা হয়ে যাবে। আমার মানব দেহটাই একটা কলেমা। তোমার বেজাল শেষ, তুমি আবার বেয়াদবি কথা কইছো। এই মুরিদ হয়ে বলে স্বামী স্ত্রী গন্ডগোল নাকি, মস্ত বড় বেয়াদবি করছে। এলে বেয়াদবি করো না, গিবত গায়ো না। তুমি জানো না তরিক ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই। সূরা মাইদার মধ্যে বলছেন, কোরআন শরীফ সূরা মাইদার মধ্যে বলছেন, যার পীর নাই তার পীর শয়তান। শরীয়তের মধ্যে কিছু পাইবা না। যখন একটা পীরের হাতে হাত দেব, ওটা পীরের হাত না, ওটা রাসূলের হাত। ওটা রাসূলের হাত না, স্বয়ং আল্লাহর হাত। যদি কোনো ব্যক্তি কোনো পীরের সাথে দেখা হয়, তার নবীর সাথে দেখা হয়ে যায়। আর নবীর সাথে যদি একবার দেখা হয়ে যায়, তার আল্লাহর সাথে আর দিদার করার কোনো প্রয়োজন থাকে। আর তুমি বাবা কি বললেন, আমার নবীর বায়াতি তো আমরা গ্রহণ করেছি বাবা। যখন একটা পীরের হাতে হাত দেয়, এটা পীরের হাত না, এটা রাসূলের হাত। এটা রাসূলের হাত, এটা স্বয়ং আল্লাহর হাত। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মারা, বায়াত মানে অঙ্গীকার। আমার রাসূল নিজে বলে গেছে, আমার পর কোনো নবী আসবে না। আমাকে যারা চিনবে তারা আলীর বায়াত গ্রহণ করবে। যারা বায়াত নিল না তারা তো আলীকে চিনল না। যারা বায়াত গ্রহণ না করছে তারা নবীর উম্মত না। নবী কাল হাসরে এদের শাফায়াত করবে। তাই তুমি জানো না, আরে আমার নবী, আমার নবীর পর যদি কেউ নবী হইতো রে, আমার নবীর পর যদি কেউ নবী হইতো, এটা বড় পীর আব্দুল কাদের জিলানী নবী হয়ে যাইতো বাবা। আর একটা কথা বলছে নিবেদবি কথা, কি ঢোল খোল বাজায় আমরা জিকির করি, কইছে না বাবা। বুখারী শরীফ 10 খণ্ডের মধ্যে প্রমাণ আছে। আমার নবী নিজেই বলছিলেন, কুরবানির ঈদের দিনে নামাজ শেষ করে আসে বাবা তোমরা ডব বাজায় সবাই গান বাজনা আনন্দ করো। আর তার কারণ এই গান শুনলে জ্ঞান বাড়ে। গান শুনতে শুনতে আল্লাহর ওলিত্ব লাভ করা যায়। এই গান শুনতে শুনতে আল্লাহর পাগল হয়ে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা লাফছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন। আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। ও আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। তোরা না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল। হাদিস খোল, বেলাল কেন বাজাই ঢোল, সেই দিন গান গাইছিল। নবীর মৃত্যুর 4 দিন আগে বেলাল নিজে গলার মধ্যে ঢোল বাজাইছে, মক্কা মদিনা ঘুরছে যে আমার নবীর কাছে কেউ ঋণ নিয়ে আইছো নাকি। কেউ বলে না নবী আমার কাছে ঋণ আছে। আক্কাস আলী বলছিল নবী আমার কাছে ঋণ আছে। লম্বা ঘটনা পরে বলবো, সময় নাই। না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বেলাল কেন বাজাই ঢোল সেই দিন। ও আল্লাহ নবীজির গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। না জানে ভেদ বাতিল, হারাম তোরা বলবা কেন, না জানে ভেদ বাতিল, হারাম তোরা বলবা কেন। যে গান শুনেছে নবী ইয়াসিন ইয়াসিন,
না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বেলা গেল বাজায় ঢোল সেই দিন ও না করে গন্ডগোল খোল তোরা হাদিস খোল বেলাল গেল বাজায় ঢোল সেই দিন যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাইলেন চাইলেন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সুরে পরে কোরআন সুর দিয়া দেয় আজান সুর দিয়া দেয় বয়ান আজিম ও সুরে পরে কোরআন সুর দিয়া দেয় আজান সুর দিয়া দেয় বয়ান আজিম আরে ওই সরকার শাহ আলম আছে গান দুই রকম ওই সরকার শাহ আলম আছে গান দুই রকম সুগানে স্বাগতম মমিনি মমিন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা লাপছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন গান গেয়েছিল খাজা যেই আকাশটা কাঁপছিল কেন জমিনটা লাফছিল কেন বরফের ঘাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন সেই দিন গান গেয়েছিল খাজা যেই তারটা লাগে নেই আমার পীর কি করতে পারে কি না করতে পারে আমি তোমারে দেখাইবো বাবা 2 মিনিট সময় দেবেন আমি বাবাস্তে 2 মিনিট সময় দেবেন আমি তারটা লাগে নেই এর মধ্যে একটা শিল্পী আছে অতিথি শিল্পী তার একটা গান শোনেন ওরে কত দিনের কত ব্যথা গো ও রশিদ জান আজ আমি সামলায়া ধুসি মনে আমার বেতার বন্যা বইয়া যাইব রে আমার বেতা মানসেই যদি যা ও তরিকার ভাই বোনেরা রে ও যাদের ব্যথায় ব্যথায় জীবন গড়া রে ও মা তার কি আছে আর ব্যথা ভরা রে ও আমার তেনা চন্দ্র ভক্তরা রে যাদের ব্যথায় ব্যথায় জীবন গড়া তার কি আছে আর ব্যথা ভরা রে কত দিনের কত ব্যথা গো ওরে ব্যথা সামলায়া ধুসি মনে ব্যথার বন্যা বই যাইব রে আমার ব্যথা মানসেই যদি যা ব্যথার বন্যা বই যাইব রে আমার ব্যথা মানসেই যদি যা দরদি আমার রশিদ চান আমার দুলা চান আমার তেনা পাগলা রে থাইকা থাইকা মন ওঠে রে বাজান পুরান বেতার কথা আমার থাইকা থাইকা
পরে গো ওরে আমার পুরান ব্যথার কথা ওরে মুখ দেখলে এমন মনে হয় মুখ দেখলে এমন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বই যাইব রে আমার ব্যথা মানুষই যদি যা ব্যথার বন্যা বই যাইব রে আমার ব্যথা মানুষই যদি যা যারা আমার সঙ্গের সাথী যে আমার ব্যথা তারাও নাহি জানে যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথা তারাও নাহি জানে এরা যাই না করে না জানার ভাই যাই না করে এরা যাই না করে না জানার ভাই তাই বুঝলাম অনুমানে ব্যথার বন্যা ওই যাইব রে আমার ব্যথা মানুষই যদি যা ভক্তরে জানি একদিন ঘুই ইচ্ছা যাইব রে ব্যথা মানবিক কারণে আমার তেনা বাজান রে দরদি 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 জানি একদিন ঘুই ইচ্ছা যাইব রে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুই ইচ্ছা যাইব রে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুই তাই রে আমার ব্যথা মানবিক কারণে ওরে সেদিন আর রশিদ থাকবে না সেদিন আর দেনা থাকবে না রে ওরে সরকার ওরে সেদিন আনোয়ার থাকবে না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষই যদি যা
ভক্ত রে জানি একদিন ঘুই ঈশা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন ঈশা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুই ঈশা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন ঈশা যাইব রে ওরে ব্যথা মানবিক কারণে ওরে সেদিন আর রশিদ থাকবে না ওরে সরকার সেদিন আনোয়ার থাকবে না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা ওই যাইব রে আমার ব্যথা মানুষে যদি যায় কত দিনের কত ব্যথা রে তেন পাগলা সামলায়া খুশি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে আমার ব্যথা যদি মানুষে